আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আপনার বন্ধু কই? মন্টু টিপায় দেখতি নাতিনে নিয়ে টিপাই যেতে। কামটা কি করছস তুই? কি করবো নাসরিন, আমি পুরো ফাইসাই ওই গ্রামে খেত খুদ আমার মায়ের ধরে বিয়ে করে দিচ্ছে। আমি মানে তোরা অনেকদিন পর পাইছি, চল তোর নিয়ে করবো আয়। কাজ করতে জায়গা অবস্থা বেশি সেটা ভালো দেওয়া যাইতেছে না, পরে দেয়া করবো। হ্যাঁ যা। তোর কিন্তু আমি মন দিয়ে বিয়ে করি, আমি যে ভালোবাসা আদর্শ ওই সব আমার মধ্যে আশা করিস। বাপ মায় জোর করছে দিকে তোর বিয়ে করছে। কিছু কিছু কথা কইতেছি একদম কানের মধ্যে ঢুকেই রাখ, যেই কাম করতে কম খালি সেই কামই করবি, একবারেই কোনো কাম করা আমার পছন্দ না। আর এখন এইসব ডং বাদ দিয়ে যে নর্মাল কাপড় চোপড় করো এখন। আপনার লেগে দুধ আনছিলাম, পাঁচশো রাইতে নাকি স্বামীর দুধ খাওয়াইতে হয়। বাছরের দেখে দুধ খেয়ে দিবি। চেয়ার উপরে আমার যে কালার শার্টটা ছিল খাটতে কই? এই যে এটাই তো আমি ধুয়ে দিচ্ছি। এক ফিরে কইছি আর শার্ট ধুইতে, আমার শার্ট প্যান্ট জেনে মন জেনে থাকবো, ধরবি না, পচ্চা যাক ময়লা হয়ে যাক, যেটা কমো না একবারেই এই কাম করবি না, এটা আমার পছন্দ না। হ্যাঁ মামা, তুই কিন্তু কামটা একদমই ঠিক করলি না। কোন কাম? বিয়ে সাথে করে পুরাই না ঘরে ঢুকাইছিস, একবার দেখাও করে না ভাবির লগে। ভাবির এত দেয়ার কি আছে? গ্রামে মেয়ে জীবনে দেওয়া নেই, গ্রামে 10টা মায়ের মতো। মনে ভাবি তোরা মনে করছি না পারতে পারবি না। আপনি তো সকালেও খারাপ নাই, দুপুর হয়ে গেছে। পিরিত জ্বালাইছে, পিরিত পিরিত উতলাই পড়ছে। ভাবি কেমন আছেন ভাবি? ভাবি, আমরা তো এতক্ষণ আপনার কথাই কইতাছিলাম যে আপনাকে বিয়ে হয়েছে, বিয়েছেন, ভালো হয়েছে। এখন কোন কবে আপনার এত রান্না খেতে যাবো? তাও তো দিমু কইছি না, এরকম ফকিরের মতো করতে মুশকিল। শুক্রবার ওরা আইব না, রান্না বারে করে খাওয়াই দিস। ঠিক আছে। অনেকদিন পরে এমন সাথে রান্না খাইলাম, পুরাই জন্য মায়ের হাতে রান্না। দাওয়াত খেতে চাইছিস না? খাওয়াইছি, নাম যা বাসায় যা। আর কামটা কি করছিস দেখছিস? কি হয়েছে? কি হয়েছে তোর? কৈফত দিতে হইবে? আমার অনেক টাকা লাগবে, অনেক টাকা লাগবে। জো খেলে আমি হাসছি, কাশ্মীর তাতে টাকা দামি ছিলাম, আমি টাকা দিতে পারবো না। মনে আমার কেস করছে। এনে করার টাকা আছে? এই টাকা করলে আপনার হইব নাকি? আমার তুচ্ছ হাজার হাজার টাকা লাগবে, তোর যে 100 টাকা 50 টাকা আমার একটা বিড়ির বিল উঠবে না। আপনি যদি এরকম জুয়া টুয়া না খেলে একটা কাম কাজ করতেন তাহলে তো কোনো সমস্যা হইতো না। এই তুই আমার শিখাস আমি কি করবো না না। তোর যদি এতই দরদ উতলাই পড়ে তুই তোর বাইর দাঁত একটা আইন না দে। এই নিপা, নিপা তাড়াতাড়ি বাইরে দেখ কারে নিয়ে আইছি। সালাম কর। কেমন আছেন? ভালোই আছে। আমি কিন্তু বাজারে যাইতেছি, বাজারে গিয়ে দিয়ে আস মুরগি কি পাই লইয়াই মুরগি আনার চেষ্টা করবো। আমার মার কিন্তু মুরগির গোস্ত খুবই পছন্দ। তুই সুন্দর মতো রান্না বান্না করবি এবং মায়ের খাওয়াবি। আমি কিন্তু আমার মায়ের যত্নে কোনো ত্রুটি দেখতে চাই না। আমার ভিতরে আহেন। মুরগির মাংস দিয়ে না তো আমারে। আপনি বলে কত সুন্দর করে বাজার করে নিয়ে এলো, আমি রান্নাম, খাইবেন না কেন? নেন। আরে দিও না তো, আমি মুরগির মাংসের গন্ধ শুনতে পারবো না। তুমি এটা লয়ে যাও, ডাল দিয়ে যাও। হয়েছে, যাও রেখে আসো। আরে আমার মায়ের দিয়ে ভাত খায়, তার আগে তো আমার মার পাতে ডাল কিনলে। আমি দিছিলাম মাংস বাইরা, মায় কইতেছে মায় নাকি মাংস খাইতে পারবো না, মাংসের গন্ধ সহ্য হয় না, পরে নেয় নাই। তুই ইচ্ছা করে আমার মায়ের খাওয়ান দিস না, তোর কি মনে করছিস? তোর শয়তান আমি বুঝি না। এত সুন্দর একটা বউ এমনি মারা কি ঠিক হইলো? বউ হচ্ছে মায়ের জিনিস, আর মায়ের উপরে কোনো ওষুধ নাই। দেখ দেখ মনে হইতেছে চিড়িয়াখানার মধ্যে ঢুকে গেছি, মান সেরম করে খাই মনে হইতেছে না ছোট খাটো একটা হাতি গামলা করে ভাত খাইতে আছে। আস্তে কর না, শুনবো তো। এই তো কইতে অনু অনেক লোক না ভাই তুই খা, তোর দুলাভাই শয়তানি করতেছে। ওরা শয়তানি করতেছি না, দুলাভাই আছই কইতেছে আমি অনেক বেশি খা।
ঠিক আছে চাচি বাইতে আছে? আমায় গেছে তোর নাসরিন তো তোরে খুঁজে। নাসরিন ঢাকায় এসে হ্যাঁ তাহলে তোর লোকে দেখা করা লাগে। ভাই তুই কই যেতেছস? আমি যাইতেছি গা বাবু। তোর দুলাভাইয়ের উপর রাগ করে যেতেছস গা? কি রে ক? এই জায়গায় থাইকা দুলাভাইয়ের চোখের ভালো আটতে রাস্তা রাস্তা থাকা ভালো। 3 বেলা খাওয়ানোর খোড়া আর আমার শরীর নিয়ে কথা বলে আমার অনেক কষ্ট হয় বাবু। যাই গা বাবু, তুমি ভালো থাকো। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আপনার বন্ধু কই? মন্তু মন্তু ওই টিপাই দেখতি নাতিনে নিয়ে টিপাই যেতে। কামটা কি করছস তুই? কি করবো নাসরিন, আমি পুরো ফাইসাই কই গ্রামে খেত খুদ আমার মায়ের ধরে বিয়ে করে দিচ্ছে। আমি মানে তোরা অনেকদিন পর পাইছি, চল তোর নিয়ে করবো আয়। কাজ করতে জায়গা অবস্থা বেশি এটা ভালো দেওয়া যাইতেছে না, পরে দেয়া করবো। হ্যাঁ যা। দেখ ভালো হইতেছে না কইলাম, কিন্তু যা। আমি এতদিন অনেক সহ্য করছি আর না। আমি এতদিন জানতাম আমার জামাই জুয়েররা তার রাগ বেশি, সে বাদাইম্মা কিন্তু চরিত্রবান। এখন দেখি তার চরিত্র জামেল আছে। আজকে আপনার আমি কোপায় শেষ করবো। নামেন কইতাছি, নামেন। রাত্রে আপনি ঘরে আইবেন না, রাত্রে আপনার আমি বুঝামো আমি নিপা কি জিনিস। তুই এনে কি করস? তাড়াতাড়ি বাইতে চল। কেন? আরে ভাবি অজ্ঞান হয়ে পড়ে গেছে, পাশে পাশে ভাবিরা মাথা পানি ঢালতেছে। কি করস? করো নাকি? ওর অবস্থা তো খুব খারাপ। উনি তো অন্তঃসত্ত্বা ছিলেন, ওর আজকে এত পরিমাণ ব্লিডিং হয়েছে। ওনার ব্লাড গ্রুপটা খুবই রেয়ার, আমরা মনে হয় না ওনাকে বাঁচাতে পারবো। আপনি একটা কাজ করেন, 4 ব্যাগ ও নেগেটিভ ব্লাড ম্যানেজ করেন। ঠিক আছে ডাক্তার, আপনি চিন্তা করেন না, আমি আমি যে আমরা রক্ত ম্যানেজ করবো। বারবার হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছে। আমার মনে হয় না রোগীকে বাঁচানো সম্ভব। বাঁচানো যাবে না মানে এটা আপনি কি করতেছেন? আপনার ডাক্তার না, আপনারা তো পারবেন, চেষ্টা করেন না একটু। ডাক্তার সাহেব টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা নাই, দরকার পড়লে আমি আমার গ্রামের জায়গা সম্পত্তি যা কিছু সব পিছা টাকা দেবো, তারপর একটু দেখেন না। দেখুন, আমরা তো আমাদের চেষ্টা করছি, বাকি সব উপরওয়ালা। আহারে মাইয়াটার জীবনটাই শেষ হয়ে গেছে এই শয়তানটারে বিয়া কইরা। আর সকাল বিকাল টাইম মতো আইয়া মাইয়াটারে পিডাইবো। ঠিক কইছেন আপা, এই বেটার দুনিয়া খাইছর বেটা বোর্ডার খালি মার। এত সুন্দর বোর্ডার খেয়ে পিটাইবো বল? আমি তোমার অনেক পাপী বান্দা, আমি ওর সমস্ত ভুলের লেখা মাপ চাইতেছি। ওই আমি আজকে নামাজ কালাম পড়বো, সৎ পথে থাকবো, কোনোদিন আমার বউরে আর কষ্ট দেবো না, আর জ্বালাবো না, মারবো না। আল্লাহ, তুমি খালি এক ফের সুস্থ করে দাও। আমার নিপের কি অবস্থা এখন? আপনার ওয়াইফ তো অনেক লাকি। এইরকম ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে ফেরত আসাটা খুব টাফ। সে এখন ভালো আছে, আপনি চাইলে দেখা করতে পারেন। যাইতেলে? হ্যাঁ। ডাক্তার সাহেব আপনার অনেক অনেক ধন্যবাদ। জীবন তুই আমার মাফ করে দে, আল্লাহর কাছে কাইম দেয়। এখানে একবার আমার নিপারে সুস্থ করে দাও, কেন কোনোদিন আর জুয়া খেলবো না, আমার বললো একদিন অন্যায় করবো না। আমি জানতাম আপনি একদিন না একদিন ভালো হয়ে যাবেন।